বৃষ্টিতে নাজেহাল অবস্থা, বৃষ্টির মধ্যেও ছেলেকে আনতে যেতে হলো। চলো বৃষ্টিময় সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে বলতে গেলে, মুষলধারে না তবু ভালোই হচ্ছে। আর আজ যেহেতু হাটবার, আর হাটবারে আমাদের এখানে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। হাটবারের সাথে বৃষ্টির একটা আলাদা সম্পর্ক, বুঝলে? হাটবারে বৃষ্টি হবেই হবে, একদম বাধা। অন্য দিন হোক আর না হোক, হাটবারে বৃষ্টি বাদ যাবে না, হাটবারের দিন হবেই হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, আর এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তা ভাবছিলাম, চিন্তা করছিলাম যে কাজ করছিলাম, আর সোনাবাবুকে আজকে টিফিনে কী দেবো। প্রতিদিন ওই পাস্তা, ম্যাগি, নুডলস এইসবই নিয়ে যাচ্ছে, তা ওইসব তো ঘরে আছেই। তো তারপর ভাবলাম যে চলো আজকে একটু সুজির হালুয়া করে দিই। ও খুব একটা পছন্দ করে না, ওটা খেতে চায় না, কারণ তোমরা দেখবেও আমাকে মানে দিই না খুব একটা, মানে দিতে দেখো না, ওই জন্য। তো কি মনে হলো যে দিই আজকে একটু, খাবে না খায় না খাবে, দিয়ে তো দেখি। তাই এটা ভাবছি, কারণ রোজই একঘেয়ে খাবার, পাস্তা নুডলস এটা সেটা। তো ভাবলাম যে চলো একটু সুজির হালুয়া করে দিই। তাই সেটাই করে দিয়েছিলাম, দেখলে। আর একদম শুকনো করে দিয়েছি, একদম শুকনো করে পিস করে কেটে উঠে যায় না, একদম সেইভাবে একদম শুকনো, মানে জাস্ট মানে চামচ দিয়েও খেতে পারবে, হাতে ধুলেও খেতে পারবে, এরকম হাত দিয়েও খেতে পারবে। তাই সেটাই শুকনো করে দিয়েছিলাম, শুধু সুজির হালুয়াই দিয়েছিলাম। তো খেয়েছিল, একটু সামান্য বাঁধিয়ে এনেছিল, খেয়েছিল না। দিই তো খাবে, খুনি একটু পাল্টে পাল্টে। আর খাওয়াটা অভ্যাস করা দরকার, সমস্ত কিছু মানে খাওয়া অভ্যাস করতে হবে, সব কিছু। মানে আমার মনে হয় প্রত্যেকের সব কিছু খাওয়া অভ্যাস করা উচিত। আমি যেমন, আমার কোনো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা নেই, মানে সমস্ত কিছু খাই, এভরিথিং, সব কিছু খাওয়াতে কোনো সমস্যা নেই এক কথায়। মানে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিকে, মানে খাদ্য খাবার নিয়ে কোনো প্রবলেম নেই, এটা খায় না ওটা খায় না, এই ব্যাপারটা নেই। তা ছেলেটাকেও সেই মতন অভ্যাস করি, চেষ্টা করি, জানি না কী হবে, যে সমস্ত কিছু খাও, সমস্ত কিছু পড়ো, নিজেকে যেন সব জায়গায় মানিয়ে নিতে পারো, এই ব্যাপারটা যেন থাকে। এটা খাই না ওটা পড়ি না, এই না কিছু ব্যাপারটা বা এই সমস্যাটা যেন না থাকে। তা যাই হোক, দিয়েছিলাম, তা বললাম না, খেয়েছিল, একটু বাঁধিয়ে এনেছিল। তো তারপরে চলে এসেছিলাম ওকে, ওর মানে টিফিন রেডি করে দিয়ে ছাদে, যে বৃষ্টিটা এখন পড়ছে না, যাই ছাদের থেকে ফুল কটাকে নিয়ে আসি। তা দেখলে ঝটপট দ্রুত গতিতে ফুল এনে এখানে পুজো পাঠও কমপ্লিট। তার ভেতরে সোনবাবু স্কুলেও চলে গিয়েছে, আর আমাকে আজকে আনতে যেতে হবে। সারা দিন বৃষ্টি পড়ছে, তো স্কুলও কামাই দেয় না, বৃষ্টি হোক যা হোক। আর আমিও পাঠাই দিই, স্কুলে যাই বাড়ি থেকে। স্কুলে বাড়ি থাকার থেকে স্কুলে যাওয়া ভালো, বাড়ি থেকে যা চিল্লাতে চিল্লাতে মাথা ধরে যায়। ওই জন্য স্কুল থাকলে আমি স্কুল মিস দিই না, মুষলধারে বৃষ্টি হোক আর যাই হোক। তো স্কুলে রওনা দিয়ে দিয়েছে, তার ফাঁকে আমার দেখলে পুজো পাঠও কমপ্লিট। তোমরা ভগবান দর্শন করে নাও, আর সবাই বলো রাধে রাধে। ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তো তারপরে চলে এসেছিলাম এখানে, চা খেয়ে নেব। আর বৃষ্টির দিনে একটু বসে আগে চাটা রিল্যাক্সে ধীরে সুস্থে খেয়ে নেবো, তারপরে অন্য কাজকর্ম প্রচুর আছে। কাজের তো আর শেষ নেই একটা সংসারে, কম কাজ না, সবটাই করতে হবে। তো তার আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে, ব্যস্ততা আছে, নিজের কিছু ব্যক্তিগত কাজ থাকে, সেগুলোও সামলাতে হবে, সব দিকটাই করতে হয় আর কি। তাই যে চাটা খেয়ে নেব, নিয়ে তারপরে রুটিও করতে হবে, রুটিটা করে নেব। আর রান্নাবান্নাও চাপিয়ে দেবো, তবে যে একবারে রান্নাও চাপিয়ে দিয়েছে, রুটিটাও করে নিয়েছি, যতটা এগিয়ে পারা যায় আর কি। তো রান্নাবান্নার সবটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখানে রুটি হচ্ছিল এক পাশে, আর পাশে সবজিপাতি সিদ্ধ করে নিয়েছিলাম, এ পাশে হচ্ছিল আলু পটলের একটা রসা, আরও সবজিপাতি রান্না হয়েছিল, বাদবাকি কিছুটা মাও করেছিল। আমি সবটা করতে পারিনি, রান্না করে মানে রুটিটা করে যতটা পেরেছি করে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম ছেলেটাকে আনতে বৃষ্টির মধ্যে। আর বাদবাকি রান্না মাই করেছিল। এই যে এখানে হচ্ছিল একটা আলু পটলের রসা, আরও অনেক কিছু হয়েছিল, ডাল টাল ভাজাভুজি। তো দেখো, এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি এখানে, নৌকা আসবে তাই যাবো। আর দেখো ভালো বেশ বৃষ্টি হচ্ছে, তো তো একটু মানে ওই যে এগিয়ে যাবে, গিয়ে একটু এখানটাতে জল পড়ে, একটু জলে হাত দেবে, এইসব করে, ছোটো মানুষের যা কাজ। আর ও রেনকোটটা পরতেই চায় না, কারণ ওর খুব গরম লাগে। তাহলে গরম লাগুক যাই লাগুক, বৃষ্টির সময় লোকে রেনকোট পরে, অন্য সময় তো আর পরে না, তাই রেনকোটটা পরতেই হবে, ও মোটে পরতে চায় না। আর ওই দেখো, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওপারের, ওইটা আমাদের বাড়ি। আর নৌকালা দাদাও আসবে, যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে, তাই ওই জন্য পাশে বসে আছি। আর নদীটার অবস্থা দেখেছো, পুরো মনে হচ্ছে একদম সবুজ মাঠ, কোনো পরিষ্কার করার নাম নেই। আজ কত মাস ধরে
ধরে এই অবস্থায় রয়েছে। এই যে আমি এখানে বসে আছি, আর উপরটা আমি শেড দেয়া, এই জায়গাটায় যেন জল পড়ে না। এই যে এখানে বসে আছি এই দোকানটার সামনে, আর ওই যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, আর নৌকালা দাদা আসবে। বৃষ্টির জন্য একটু দেরি হয়, বৃষ্টি না হলে আর তাড়াতাড়ি চলে আসে। তার কি করব, আমাদের এই নদী পারাপার করে যাতায়াত, নদীর পাড়ে জীবন, এপার আর ওপার, নদীর এপার আর ওপারে আমরা থাকি। আর কোনো দিন ভাবিনি এরকম নৌকায় করে যেতে হবে, জল নৌকা এগুলো ভীষণ একটা ভয়ের জিনিস আমার কাছে। তা সেটাতে এখন সাহস হয়ে গিয়েছে। আর আমার ছেলে তো জন্মের থেকে যাতায়াত করছে, তা ওই জন্য ওর আরও আমার থেকেও বেশি সাহস। ওই যে ও রেনকোট পরে নিল, আমাকে এখনই বলছে চলো, গিয়ে একটু বৃষ্টিতে ভিজবে আর কি। আমি বলছি নৌকা এখনও অনেকটা দূরে, তো আসুক, আসলে যাব। তো তারপরে এই যে এখানে সকালে ওকে স্কুল থেকে নিয়ে এসে ব্রেকফাস্ট করি, ছেলেটাও খাচ্ছে আমিও খাচ্ছি, দুজনে একসাথে যে খেয়ে নিলাম। ওকেও খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই। আর এই হেঁটে আসি তো অনেকটা খিদে পেয়ে যায়, এই সময় হেঁটে যাই, হেঁটে আসি, এই সময়টা এই জন্য খাই, বেশ খিদেটা পেয়ে যায় যেন না। তাই যে ঝটপট করে সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর এই পুচকু থালাটা ওরও বলছিল আমার থালাতে কেন নিয়েছো তুমি, সেটাইও বলছিল। ও কারো জিনিসপত্র ব্যবহার করা পছন্দ করে না, অন্যের জিনিসপত্র, আর অন্য কেউ ওর জিনিসপত্র ব্যবহার করুক সেটাও আমার ছেলে পছন্দ করে না। এটা ছোট থেকে, এটা আমি শেখাইনি, এটা ছোট থেকেই ওর হয়ে গিয়ে মানে হয়ে এসেছে। জানি না কেন ও ভীষণ পরিষ্কার, ভীষণ টিপটপ ফিটফাট, ও ভীষণ সব কিছু মানে নিজেরটা নিজে ব্যবহার করবে এরকম, আর ভীষণ ক্লিনও। এমনি ওর হাত পা নোংরা থাকতে পারে, ছোটো মানুষ, কিন্তু মাটি চুটি মেখে নোংরা করে, কিন্তু এমনি ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। কারোর এঁটো খাবার খায় না, মানে ধরো আমাদের খাবারও খেতে চায় না খুব একটা, এঁটো খাবার বলে তুমি খেয়েছো এটা, এই বাটিতে আমি খাবো না, এই থালায় খাবো না, এরকম করতে থাকে। বলে না সব কিছু শেখানো লাগে না, দেখবো কিছু কিছু জিনিস না নিজের ভেতরের থেকেও আসে, নিজের থেকেও আসে। তো ওইটা আমার ছেলে নিজের থেকেই, এটা আমি শেখাইনি, নিজের থেকেই ভীষণ পরিষ্কার, সেটা খুবই ভালো। ভীষণ টিপটপ ফিটফাট, গায়ে এক ফোঁটা জল পড়লে, ধরো জামায় এক ফোঁটা কোনো কারণে জল পড়েছে, ও জামাটা চেঞ্জ করবে সাথে সাথে এরকম। তারপরে স্নান করে পুজো পার্বণ দিয়ে এখানে একটু বসেছিলাম, আর বাইরে দেখেছো আজ হাটবাড়ি জায়গাটা জলে কী অবস্থা হয়েছে, বলি না এই জায়গাটা মারাত্মক জল জমে, মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে একেবারে। আর হাটের কী অবস্থা, আর হাটবাড়ি বৃষ্টি হলে এদের খুব কষ্ট, দুর্ভোগ, একটু বেচা কেনা করে তা খুব কষ্ট হয়। আর এই জায়গাটায় জল জমে দেখেছো, এই জায়গাটায় কী অবস্থা, কোনো মানে যে হাট মালিক কোনো ঠিকঠাক করে না, কিচ্ছু করে না, ড্রেন পরিষ্কার করে না, কোনো কাজ করে না। হাটের যে মালিক, কে মালিক আমি জানি না, মানে চিনি না তাকে, জানিও না। তো যাই হোক, এই অবস্থা ভীষণ দুর্ভোগ হয় বর্ষাকালের সময়টা এদের। আর রাতে ডিনারে করেছিলাম ডিমের অমলেট দিয়ে রুটি, মানে রুটি করেছিলাম, এটা ডিমের অমলেট করে নিয়ে এর সাথে দিয়ে খেয়ে নেবো। আর ডিমের অমলেট দিয়ে রুটি আমার দারুণ লাগে, যেন ওরাও সবাই ডিমের অমলেট খেয়েছিল। তো চলো আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। চলো টাটা, সাথে থেকো।